হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, কারণ তোমাদের এক্সামের প্রিপারেশনকে বুস্ট করতে আজকের ক্লাসটা কিন্তু খুব হেল্প করবে। 80 ডেজ স্টাডি রুটিন কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে করতে পারো, বাট অনেকের যেমন সমস্যা হয় যে কোনটা পড়বো বুঝতে পারছি না, এত পড়া, কোনটা আগে পড়বো, আগে ডেসক্রিপটিভ লিখবো না আগে জিএস লিখবো, এই যে একটা পাজল সিচুয়েশন। তো এখান থেকে যাতে অনেকে বেরোতে পারে তার জন্য আজকের ক্লাসটা কিন্তু হেল্প করতে পারে। তো যাদের যাদের প্রয়োজন, যে বুঝতে পারছো না, কনফিউশনে আছো কিভাবে নিজেদের পড়ার টাইমটাকে সেট করবে, তো চাইলে ভিডিওটা দেখতে পারো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তো চলো শুরু করছি। প্রিপারেশন স্ট্র্যাটেজি অ্যান্ড স্টাডি রুটিন 80 ডেজ। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব হলো কি কি সিলেবাসে রয়েছে, এক্সাম প্যাটার্ন কি, খুব শর্টে দেখবো। ঠিক আছে, কাট অফটাও দেখে নেব। টোটাল মার্কস দেখো, মেইনসে থাকছে 450, মানে 450-এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি, পেপার 3 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। ইংলিশ থেকে দেখো কি থাকছে, ট্রান্সলেশন থাকছে দুটো, 20 করে থাকবে, টোটাল 40 নাম্বার, মানে ট্রান্সলেশন খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রেসি ওই ছোট্ট একটা জিনিসের নাম্বার থাকছে 40, তার মানে ইচ অ্যান্ড এভরি লাইনের কিন্তু ভ্যালু রয়েছে, তো খুব ভালো করে কিন্তু প্রেসি প্র্যাকটিস করতে হবে। রিপোর্ট একটা মাত্র রিপোর্ট কিন্তু লিখতে হবে, কিন্তু তার জন্য তোমাকে অনেকগুলো রিপোর্ট পড়তে হবে, রিপোর্ট পড়ে পড়ে লিখে লিখে কিন্তু হাতে সেট করতে হবে, এটাতে 40 মার্কস। গ্রামার 5x2 10, এটাতে যেন একদম ছাক্কা নম্বর ওঠে, একদম যেন ভুল না হয়। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এটাতেও যেন ভুল না হয়, কারণ যার গ্রামার পার্ট স্ট্রং তার এইগুলোতে, এই যে 30 নাম্বার, এই 30 নাম্বারে যেন কোনো মার্কস কাটা না যায়, সেরকম ভাবে কিন্তু প্রিপারেশন নেবে। ঠিক আছে, নেক্সট দেখো বাংলাতে কি থাকছে, বঙ্গানুবাদ থাকছে দুটো, 20-40 নম্বর। সারাংশ থাকছে একটা, 40টা। সারাংশ কিন্তু তোমাদের জন্য ইউটিউবে ডেলি আসছে, অলরেডি 50 সারাংশ আমরা কিন্তু করে ফেলেছি। তো যারা যারা 50টা সারাংশ কমপ্লিট করেছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আর যারা করনি তারা অবশ্যই কিন্তু করে নিও। আচ্ছা, প্রতিবেদন দেখো একটা, এটাতে কিন্তু 40 মার্কস, একদম কারেন্ট ইস্যুর উপর কিন্তু প্রতিবেদন ইউটিউবে ফ্রিতে কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। কোনো বইতে পাবে না এত কারেন্ট ইস্যু, কোনো হয়তো পেইড ব্যাচে পেতে পারো, ফ্রিতে এত কারেন্ট ইস্যু কেউ কিন্তু প্রোভাইড করবে না। পুরোপুরি ভাবে কিন্তু একদম কারেন্ট ইস্যুগুলো তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। তো ক্লাসটা খুব ভালো করে ফলো করো, তোমাদের কিন্তু এগুলো হয়ে যাবে। ধরো ক্যালিফোর্নিয়া দুর্ঘটনা বলো, বা তোমাদের যা যা প্রয়োজন, ধরো বহুতল হেলে পড়ছে, হকার উচ্ছেদ, এগুলো কিন্তু একদম কারেন্ট ইস্যু। ঠিক আছে, নেক্সট দেখো অশুদ্ধি সংশোধন 5x2 10 নাম্বার, এটাতেও যেন ভুল না হয়। এক কথায় প্রকাশ, এখানেও 10, এই 10-এর যেন এক নাম্বারও কাটা না যায়। প্রবাদ প্রবচনের সাথে বাক্য রচনা, এই না, এটাতেও যেন এক নম্বরও কাটা না যায়। এইখানে যে 30-30-60 নম্বর, এই 60 নম্বর যেন তোমার একদম সলিড 60 নম্বর যেন চলে আসে। তাহলে এখানে যদি 60 নম্বর চলে আসে, তোমার টোটাল এক্সাম কততে হচ্ছিল 450, 450 থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে কত থাকছে 390। এবারে দেখো 390 এর মধ্যে এখানে দেখো, প্রথমে আমি এটা বলে নিই, ম্যাথে থাকছে 50 নম্বর। তোমাকে কিন্তু এখানে 45 প্লাস তুলতেই হবে, যদি কখনো কিছু পার্ট নাম্বার কাটা যায়, এই জন্য আমি বললাম 45 প্লাস কিন্তু তুলতে হবে। খুব ভালো করে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। এবার এই যে ধরো 45 মার্কসের তুমি বেশি তুলবে, তাহলে ওদিকে ধরো 390 থেকে যদি আমরা আরো 40 বাদ দিই, তাহলে কত হয়ে যাচ্ছে 350-এ কিন্তু চলে আসছে, মানে তোমার কিন্তু ওখানে নাম্বার অনেকটা মেকআপ হয়ে যাচ্ছে, ভাবো তাহলে। ঠিক আছে, আর তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথের কিন্তু ব্যাচ চলছে, যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও একদম মিনিমাম ফিজ রাখা হয়েছে, তোমরা স্ক্রিনে নাম্বারে দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ডিটেলস জেনে নিতে পারো। আচ্ছা, তো ম্যাথের পরে আমরা চলে আসছি, দেখো অ্যাব্রিভিয়েশন স্কিম 10 নাম্বার, শর্ট কোশ্চেন 30। এখানে যদি আমি ধরলাম তুমি শর্ট কোশ্চেন এখানে 30-এর মধ্যে যদি তুমি 25ও পাও, 20 থেকে 25-এর মধ্যে যদি এখানে নাম্বার পাও, আমি মিনিমাম 20 ধরলাম, 20 আর এখানে ধরো 20, 40 নাম্বার। এখানে তোমার থাকছিল টোটাল 50, 50-এ তুমি 40 যদি পাও, তাহলে ওদিকে আমাদের কত হয়েছিল 350, 350-এর থেকে আরো 40 কমাও, তাহলে কত থাকছে 350 থেকে 40 মাইনাস করলে থাকছে 310। ঠিক আছে, তাহলে 310-এর মধ্যে এবার তোমাকে স্কোর করতে হবে এই জায়গা থেকে, প্লাস এই বড় যে ডেসক্রিপটিভ মানে লেখার যে জায়গাগুলো আর কি, সেই জায়গা থেকে কিন্তু তোমাকে এই 310-এর মধ্যে ভালো করে স্কোর করতে হবে। ঠিক আছে, তার মানে কি বাকি যে জায়গাগুলো থেকে একদম নাম্বার কাটার কোনো জায়গা নেই, ওগুলো তোমাকে একদম সলিড ভাবে কিন্তু রেডি করে নিতে হবে।
এখানে দেখো তোমাদের কি থাকছে, একটা 20 নম্বরের কোশ্চেন, এটা লিখতেই হবে, এই যে অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এন্ড এনি 2 ফ্রম দি রেস্ট, এবং বাকি যে অপশন থাকবে সেখান থেকে তোমাকে দুটো লিখতে হবে, এক একটাতে 15 মার্কস করে থাকবে। আচ্ছা, এবারে দেখো 2019 সালে যে কাট অফটা এসেছিল, জেনারেলে ছিল 248 আউট অফ 450। আচ্ছা, ওবিসি এ 248, ওবিসি বি 248, এসসি 245, এসটি 207। ঠিক আছে, মানে মিনিমাম যে মার্কসটা পেয়েছিল সেটা কত ছিল জেনারেলে 248, মানে 250-র ওপরে, 300-র কাছে বা 300-র ওপরে পাওয়া কিন্তু যায়, অনেকেই কিন্তু পেয়েছে। তো তোমরা যদি একটু চেষ্টা করো তোমরাও পারবে, শুধু শর্টের যে টাইপগুলো রয়েছে সেই জায়গাটা একটু স্ট্রং করে নাও, বাকিটা লেখা দিয়ে এমনি উঠে যাবে, কোনো টেনশন করতে হবে না। এবারে আমরা দেখবো 80 ডেজ মাস্টার স্টাডি প্ল্যান। তোমাদের হাতে কিন্তু এতটুকুই সময় রয়েছে, কারণ তারপরে মে মাসের যে 14-15 দিন আছে ওটাকে আমি ধরিনি, কারণ ওই টাইমটা তোমাদের রিভিশন করতে হবে, উইক জায়গাগুলো দেখতে হবে। তো দেখো 2 মাস 20 দিন, মানে অ্যাপ্রক্সিমেট 11 উইকস মতো তুমি কিন্তু টাইম পাচ্ছ। তো এই যে 11 উইকস টাইম পাচ্ছ, এটার একটা আমি সপ্তাহের একটা কিন্তু ডেলি রুটিন আমি সেট করেছি, তোমরা চাইলে ওটাকে ফলো করতে পারো, নিজেদের মতো করে মডিফাইও করতে পারো, যদি মনে হয় এটাই ফলো করবে তো এটাও ফলো করতে পারো। আচ্ছা, তার আগে বলে দিই, পিএসসি মিসেলেনিয়াসের অনলাইনের জিএস ক্লাস কিন্তু চলছে ডেসক্রিপটিভে, কারণ হাতে এখন এত সময় নেই যে তুমি তৈরি করবে, করে অনেকগুলো টপিক পড়বে, তো তৈরি জিনিস কিন্তু পেয়ে যাবে, কোনো ইনফরমেশন কোথা থেকে খুঁজে অ্যাড করতে হবে না, ইন ডিটেলস সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদেরকে নোটস প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যদি নিতে চাও অনলি নোটসও নিতে পারবে, যদি মনে করো ক্লাস করবে ক্লাসও করতে পারবে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। ঠিক আছে, জেনে নিয়ে তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। সোমবার এবং বুধবার রাত 8টা থেকে কিন্তু তোমাদের ক্লাস, মানে আজকে রাত 8টা থেকে কিন্তু ক্লাস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু করানো চলছে এবং করানো হবে। আজকেও কিন্তু খুব দুটো ইম্পর্টেন্ট টপিক কিন্তু করানো হবে, তোমরা আপডেট পেয়ে যাবে হয়তো কমিউনিটিতে। আচ্ছা, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনে কিন্তু তোমরা নোটস পাচ্ছ, মানে যারা ইংলিশে লিখবে মনে করছো অথচ ভাবছো যে বাংলাটায় থাকলে কনসেপ্ট ক্লিয়ার থাকতো, ইংলিশে লিখতে পারতাম, তোমাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল, কারণ ইংলিশ বাংলা দুটো নোটসই কিন্তু দেওয়া হচ্ছে, স্কিমস অ্যাব্রিভিয়েশন এগুলো পাবে। আচ্ছা, অলরেডি 31টা টপিক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, এই সপ্তাহ গেলে আমরা 35টা টপিক কভার করে ফেলবো। ঠিক আছে, চেষ্টা করব তার বেশি যদি দেওয়া যায়। আচ্ছা, এবারে আসছে কি কি পড়তে হবে। দেখো, বেঙ্গলি ইংলিশ মানে ডেসক্রিপটিভ, এগুলো প্র্যাকটিস করতে হবে, জিএস এর ডেসক্রিপটিভ, জিএস এর ওয়ান লাইনার, অ্যারিথমেটিক, এই কটা জিনিস পড়তে হবে। এবার এই কটা জিনিসের উপর বেস করে আমি এখানে একটা চার্ট করেছি যে তোমার পড়ার লিস্টে কি কি রাখতে হবে। দেখো, বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিবেদন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, সাথে বাক্য রচনা, ট্রান্সলেশন, প্রেসি, রিপোর্ট, গ্রামার, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটাও গ্রামারের মধ্যে ঢুকে যাচ্ছে, মেক সেন্টেন্স উইথ ইডিয়াম আর ফ্রেজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিএস ডেসক্রিপটিভ, অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে কোন কোন পোর্শন, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, অ্যাভারেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম, ডিস্টেন্স, অ্যালিগেশন অর মিক্সচার, পার্টনারশিপ, বোটস অ্যান্ড স্ট্রিম। তো এই কটা জিনিস কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকে যদি প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে। এতগুলো জিনিস পড়তে গেলে স্বাভাবিকভাবে একটা কনফিউশন হয়ে যায় যে আমি কখন কোনটা পড়বো, কিভাবে পড়বো। হ্যাঁ, তো এটার জন্য আমি একটা রুটিন সেট করেছি। দেখো, সোম, মঙ্গল, বুধ এরকম ভাবে রেখেছি। তো সোমবারে দেখো আমি আমার মতো রেখেছি, তোমরা তোমার মতো রাখতে পারো। ঠিক আছে, মানে এটা যে এরকম ভাবেই পরপর পড়তে হবে তা না, তুমি আগে পরে করেও পড়তে পারো, এবার তোমার যেটা সুবিধা। এবার ধরো কেউ খুব ভোরবেলা উঠছে, ঠিক আছে, ধরো 4টের সময় ঘুম থেকে উঠছে, তো তাকে আমি সাজেস্ট করবো ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে তুমি জিএস ডেসক্রিপটিভটা পড়ে নাও, তাহলে কি ফ্রেশ মাইন্ডে তোমার অনেক কিছু কিন্তু মাথায় থাকবে। এবার জিএস ডেসক্রিপটিভ পড়া হয়ে গেল, ভালো লাগছে না, 2-3টে অঙ্ক করে নাও। হ্যাঁ, আমি আসছি সেই কথা। তো সোমবারে দেখো তুমি বঙ্গানুবাদ, সারাংশ, প্রেসি, জিএস ডেসক্রিপটিভ, এটা তো মাস্ট পড়তেই হবে, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের যেহেতু 3টে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো ভাগ ভাগ করে নাও, প্রতিবেদন, রিপোর্ট, ম্যাথ, এই জিনিসগুলো তুমি সোমবারের জন্য রাখলে। মঙ্গলবারে রাখলে ট্রান্সলেশন, সারাংশটা রোজ রেখেছি আমি, প্রেসিটাও রোজ রেখেছি, জিএসটাও রোজ রেখেছি, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের ধরো ফিজিক্স, কেমিস্ট্রি করলে, একদিন বায়োলজি করলে, প্রতিবেদন, রিপোর্ট আর হলো ম্যাথ। প্রতিবেদনও কিন্তু রোজ প্র্যাকটিস করতে হবে, পুরোনোগুলো রিভিশন করতে হবে, পুরোনোগুলো লেখা প্র্যাকটিস করতে হবে। প্রতিবেদন আর রিপোর্ট, ইংলিশ রিপোর্টের ক্ষেত্রেও তাই, নতুনও পড়তে হবে, পুরোনো পড়তে হবে, পুরোনোগুলো রিভিশন করতে হবে, পুরোনোগুলো লেখা প্র্যাকটিস করতে হবে, আর ম্যাথ তো আছে। নেক্সট দেখো, এরকম ভাবে আমি রুটিনটা সেট করেছি। আর রোববারের দিনটা রাখবে হলো সারা সপ্তাহে তুমি যা যা পড়লে তার উপরে একটা বাংলার
যেরকম কোশ্চেন প্যাটার্ন হয় আর কি, সেই কোশ্চেনের একটা সেট নিজের মতো করে সেট করে নিলে, নিয়ে কি করবে, ওই কোশ্চেনটা ধরে পরীক্ষা দাও। ইংলিশের একটা ডেসক্রিপটিভের সেট তৈরি করে নাও, সময় ধরে পরীক্ষা দাও। জিএস এর বা পেপার 3 যেটা আর কি, সেটার একটা সেট তৈরি করে নাও, নিজে প্রশ্নগুলো বেছে নাও, বই খাতা খুলে সেখান থেকে সময় ধরে পরীক্ষাটা দাও। তো এরকম ভাবে রোববারটা কিন্তু তুমি যা যা পড়লে সারা সপ্তাহ সেটা এভালুয়েশন করো যে তোমার কতটা মনে থাকছে। এবার তোমার লেখার পরে তুমি এবার দেখো যে তুমি যেরকম ভাবে করেছো সেটার সঙ্গে কতটা মিল রয়েছে, কতটা মিল নেই। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে নিজেকে চেক, এবার মনে হলো যে জিএস এর এই পয়েন্টগুলো বাদ গেছে, এই কোশ্চেনটার অ্যান্সার আমি ঠিক করলি, তখন সেই জায়গাগুলো তুমি রিভিশন করে দাও, হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু রোববারটা পুরোনোগুলো রিভিশন করা, পুরোনোগুলো লেখা, এর মধ্যেই থাকো। রোববারে আর নতুন কিছু পড়ো না, সোমবার থেকে আবার কিন্তু নতুন করে কিন্তু পড়তে শুরু করো। হ্যাঁ, দরকার হয় রোববারে তুমি জিএস এর 3টে করে 6টা প্রশ্ন কি 7টা প্রশ্ন লিখলে, ঠিক আছে, ভাগ ভাগ করে, টানা লিখতে বলছে, ধরো সকালে 2টো লিখলে, হ্যাঁ দুপুরবেলা 1টা লিখলে, আবার সন্ধ্যাবেলা 2টো লিখলে, আবার রাতে ধরো 1টা লিখলে, এরকম করে ভাগ ভাগ করে পড়বে। আচ্ছা, তো দেখো ব্রেক জার্নি রুলটা কিন্তু ফলো করতে হবে। কনসিস্টেন্সি উইথ এনার্জি যদি তোমাকে বজায় রাখতে হয়, এই যে জার্নিটা রয়েছে 2.5 মাসের যে জার্নিটা, এখানে যদি তোমাকে কনসিস্টেন্সি উইথ ফুল এনার্জি যদি বজায় রাখতে হয়, তো ব্রেক জার্নি রুলটা ফলো করতে হবে। কিরকম দেখো, ধরো তুমি ভোরবেলা ওঠো, যে ভোরবেলা ওঠো আমি তার দিয়ে বলছি, যে রাতে ওঠো তারটা আমি পরে বলছি। ধরো ভোরবেলা উঠে তুমি কি করলে, জিএস ডেসক্রিপটিভটা একদম ফ্রেশ মাইন্ডে টানা 1-1.5 ঘন্টা পড়ে ফেললে, ঠিক আছে। এবার পড়ার পরে তোমার হয়তো আর জিএস পড়তে ভালো লাগছে না, তুমি তখন কি করলে, তখন তুমি ধরো একটা ট্রান্সলেশন করে নিলে, হয়ে গেল একটা ট্রান্সলেশন করা। তারপরে ধরো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলে, নিয়ে তারপরে তুমি হিস্ট্রিটা পড়ে নিলে 1 ঘন্টা মতো বা আধ ঘন্টা 40 মিনিট মতো তুমি হিস্ট্রিটা পড়লে, বেশিক্ষণ কিন্তু না, অল্প অল্প করে পড়ো, বাট রেগুলার মানে একটা কন্টিনিউটি রাখো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার হিস্ট্রি পড়ার পর তোমার আর ভালো লাগছে না, সকাল থেকে শুধু পড়েই যাচ্ছ, তো তুমি কি করলে 3-4টে অঙ্ক কি 5টা অঙ্ক কি 10টা অঙ্ক, যার যেরকম ক্যাপাসিটি তুমি কিছু অঙ্ক করলে। তারপরে ধরো আবার তুমি জিওগ্রাফিটা পড়লে, জিওগ্রাফি পড়ার পরে তুমি রিপোর্ট লিখলে, একটা ইংলিশের ধরো একটা রিপোর্ট লিখলে। তারপরে ধরো একটা প্রেসি করলে, হ্যাঁ রিপোর্টের পর একটা প্রেসি করলে ধরো, হ্যাঁ তারপরে ধরো আবার 5টা ম্যাথ করলে। হ্যাঁ, ম্যাথ টানা নিয়ে বসে আমি 3 ঘন্টা ধরে ম্যাথই করলাম এরকম কিন্তু করো না, সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে মিলিয়ে পড়ো। হ্যাঁ, একটার মাঝখানে একটা ঢুকিয়ে দাও, তাহলে কি হবে, ভ্যারাইটি থাকবে, তোমার ঘুম পাবে না, বোরিং লাগবে না, পড়াটা কিন্তু ভালো করে হবে। কারণ তোমার সারাদিনে 30 থেকে 25-30টা 40টা ম্যাথ করলে যথেষ্ট। হ্যাঁ, এবার কি তুমি সেটা ব্রেক করে করে করো, তাহলে কি হবে, এইগুলোর মাঝখানে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। নেক্সট দেখো, একটা বেঙ্গলি প্রেসি লিখতে পারো, বেঙ্গলি ট্রান্সলেশন, তারপরে আবার আমি ম্যাথ রেখেছি, স্ট্যাটিক জিকে, সায়েন্স, ম্যাথ, বেঙ্গলি রিপোর্ট, ডেসক্রিপটিভ রাইটিং, ম্যাথ। তো এরকম ভাবে আমি রেখেছি। এবার তোমরা তোমাদের মতো করে, আমি একটা ডেমো দিলাম আর কি, ঠিক আছে, যে এরকম ভাবে তোমরা ফলো করতে পারো। এবার তোমরা তোমাদের মতো করে তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু এরকম একটা সেট করে নাও, করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করো। কারণ একটা টার্গেট না থাকলে না, দেখবে হয়তো তুমি বাংলা প্রতিবেদন বেশি প্র্যাকটিস করেছো, ইংলিশ রিপোর্ট বেশি লেখা হয়নি, বা ধরো ডেসক্রিপটিভ জিএসটা এত প্র্যাকটিস করেছো, এদিকে গ্রামার পোর্শনটা বাদ চলে গেছে, ঠিক করে করা হয়নি। তো একটা রুটিন সেট করে সেই রুটিনটাকে ফলো করার চেষ্টা করো। হ্যাঁ, দেখো রুটিনের যদি গুরুত্ব না থাকতো, তাহলে যে কোনো ডিউটিতে কোনো রুটিন বলে কিছু থাকতো না, তাই না? তো রুটিনটাকে ফলো করতে হবে, এরকম টার্গেট নাও, কারণ হাতে এখন সময় নেই, এখন তো কিচ্ছু করার নেই, এখন শুধু পড়ো আর লেখো, পড়ো আর লেখো, ব্যাস। ঠিক আছে, তো এই যে স্ট্র্যাটেজিটা বললাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা। তোমরা ফলো করতে চাও কি চাও না, বা তোমাদের আর কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্ট সেকশনে জানিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অনলাইন জিএস এর ক্লাসে যদি জয়েন করতে চাও জয়েন হয়ে যেও। এটুকু বলতে পারি, জয়েন করলে কোনো ভুল করবে না, অন্তত তোমার এটা মনে হবে জয়েন করার পরে যে কেন আগে জয়েন করিনি। ঠিক আছে, অলরেডি তুমি যদি আজকে জয়েন হও 31টা টপিকের নোটস তুমি পেয়ে যাবে, প্লাস আজকে রাতে আবার ক্লাস আছে আরো 2টো টপিক, তখন আবার রাতে ক্লাসের সময় তুমি নোটস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার এই যে ভাবো, তুমি এই যে 2 মাস টাইম পেয়েছো, ডিসেম্বর জানুয়ারি, এই ডিসেম্বর জানুয়ারিতে তুমি কি 31টা টপিক বাড়িতে তৈরি করেছো? যদি এর বেশি করে থাকো তাহলে অনেক ভালো ব্যাপার, কিন্তু যদি কম করে থাকো 5টা 10টা হয়েছে এরকম ব্যাপার, তাহলে কিন্তু তুমি অনেকটাই পিছিয়ে আছো অনেকের থেকে। কারণ এখন যা কম্পিটিশনের টাইম, ঠিক আছে, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। তুমি হয়তো ভাবছো তুমি 100% দিচ্ছ, কেউ হয়তো 200% দিচ্ছে, ঠিক আছে। সুতরাং সেটাকে টার্গেট করে কিন্তু তোমাদের পড়াটা পড়তে হবে। যথেষ্ট কোয়ালিটি নোটস দেওয়া হচ্ছে, এবং এত মিনিমাম ফিজে কিন্তু এত কোয়ালিটি নোটস কিন্তু
কোথাও পাবে না, ঠিক আছে? এমন না আমরা শুধু পয়েন্ট বলে দিলাম, তোমরা নিজেরা খুঁজে নাও, কিচ্ছু খুঁজতে হবে না, শুধু নোট নেবে, পড়বে, ব্যাস, তাহলেই এনাফ। তো চলো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।